এই যে গাছটা দেখতেছেন, এই গাছটার নিচেই আমি প্রতিদিন বসে থাকি। আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই আর এখানে বসে বসে গাছটা দেখি। তো হঠাৎ একদিন আমার মনে হলো যে এটা তো আসলে সজনে গাছ। মানে আমি এতদিন ভাবছিলাম এটা কোনো একটা ফুল গাছ। মানে কেমন বোকা আমি। তো যাই হোক, যখনই মনে পড়লো যে এটা সজনে গাছ তখন তো মনে হলো যে রেসিপি তো একটা করতে হবে। তো এই যে আমি কয়েকটা ডাল, ফুল, পাতা নিয়ে আসছি। এনে আমি হচ্ছে গিয়ে ডালগুলো আলাদা করছি আর পাতাগুলো আলাদা করছি। এটার ফুলটা দেখতে কিছুটা ওই যে কামিনী ফুলের মতো। মানে ছোট, ছোট সাদা। একবারে মানে যদি কেউ পাতা না দেখে শুধু ফুলটা দেখে তাহলে মনে হবে যে এটা কামিনী ফুল। তো যাই হোক, এটার ফুলটা কিন্তু অনেক মজা। এটার ফুল দিয়ে ডিম ভাজি করলে অনেক মজা লাগে। তো ফুল তো কম, তো এত অল্প ফুল দিয়ে ডিম ভাজি করলে শুধু আমার একারই খেতে হবে, আর কেউ খেতে পারবে না। তো সেইজন্য আর আলাদা করিনি। আমি ফুল আর পাতাগুলোকে এই যে কড়াইর মধ্যে পানি দিয়ে তারপর এটা সিদ্ধ করতে দিলাম। তো যেহেতু পরিমাণে অল্প, এটা ভাজি করলে একবারে একটুখানি হয়ে যাবে। তো সেজন্য আমি চিন্তা করছি এটা ভর্তা করব। তো এটাকে ভালো করে আমি সিদ্ধ করব, কারণ এটার পাতাটা কিন্তু একটু শক্ত টাইপের হয়। রান্না করলে দেখা যায় যে একটু শক্ত, শক্ত থাকে। তো সেজন্য আগে সিদ্ধ করে নিলে এটা ভালো হয়। তো আমি সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করে নিছি। আপনারা চাইলে এটা পাটায়ও বাটতে পারবেন। এত বেশি কষ্ট না। তো আমার ব্লেন্ডার ছিল সেজন্য ব্লেন্ডারে ওটা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে ২ টা মরিচ আমি এটা ফোড়ন দিয়ে দিলাম। মানে মরিচ ২ টাকে আগে একটু টেলে নিয়ে তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর লাল, লাল হয়ে গেলে তার মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। তাহলে একটু ঝালটা মানে ভালো হবে, খেতে ভালো লাগবে। তো এই যে এখন আমি এটাকে বাগার দিয়ে দিব। তো ভর্তাটাকে আমি এভাবে বাগার দিলে তাহলে দেখা যায় যে মানে তেলের ফোড়নের যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা খুব সুন্দর আসে, খেতে ভালো লাগে। তো এই যে আমি এখন তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে একবারে পানিটাকে শুকিয়ে নিব। তো এটা কিন্তু একটু আঠালো টাইপের হয়। তো যাই হোক, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো আমি এই যে এখানে ভালো করে নেড়েচেড়ে একদম করে শুকিয়ে নিব, নিয়ে দেন এই যে আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটাকে আপনারা ভাজিও বলতে পারেন, ভর্তাও বলতে পারেন, যে যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা। এটা গরম ভাত দিয়ে খেতে কি যে মজা! যদি আপনারা না খান তাহলে কেমনে বুঝবেন, তাই না? তো এটাকে ভাজি করা যায়, তারপর ডাল রান্না করা যায়। যে যেভাবে করেন সেভাবেই খাওয়া যাবে। ব্যাপার না। তো আমি হচ্ছে গিয়ে পুরোটাই চুলা থেকে উঠিয়ে নিলাম একটা বাটিতে। দেখেন অল্প পরিমাণে মানে একবারেই ১ প্লেট ভাত এটা দিয়েই খাওয়া যাবে, আর অন্য কোনো কিছু লাগবে না। সজনে কিন্তু শরীরের জন্য অনেক, অনেক উপকারী। আপনারা নেট সার্চ করলেই দেখতে পারবেন। তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।